আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু রোজা আসলে কম বেশি সবার করে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সবই বানানো হয়। কিন্তু আজকে দেখাবো আমি কিভাবে আলুর চপ বানাই। এখানে আমি 3টা আলু সিদ্ধ করা নিয়ে নিয়েছি। সেই 3টা আলুর সাথে আমি মাঝারি আকারের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং 5টা কাঁচামরিচ নিয়েছি। কারণ হয়েছে সন্ধ্যার সময় একটু জাল জাল খেতে ভালো লাগে, তাই আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি দেখাবো এর সাথে আর কি উপকরণ দেই এবং কিভাবে বানাই। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিব। পেঁয়াজগুলি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, কাঁচামরিচ কুচি করা হয়ে গেছে। এবার আলুগুলি আমি আলাদাভাবে ভালো করে চটকে নিব, যাতে সবগুলি একসাথে মিক্স করার সময় গুটি গুটি না থাকে। আলুগুলি চটকে নিচ্ছি। আলুগুলি চটকানো শেষ হয়ে গেছে। এবার পেঁয়াজ, কাঁচামরিচ এবং আলু একসাথে মিক্স করে নিলাম। কিন্তু তারপর কি কি উপকরণ দেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচের জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে একসাথে মেখে ভালো করে চটকিয়ে সবগুলো মিক্স করে নেব। আমার আলুটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট বল বল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। বাজার 10 মিনিট আগে বের করে তারপরে আমি একটু চাপ দিয়ে চ্যাপটা করে তারপরে আমি এটাকে তেলে ভেজে নেব। আমি দেখাচ্ছি নর্মালি গুল করে একটিতে রেখে দিচ্ছি, সেভাবে সাজিয়ে রাখবো। এবার আমার আলুর চপগুলি গুল করে বানানো শেষ হয়ে গেছে। এবার আমি নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তেল ঢেলে দিচ্ছি আলুর চপ ভাজার জন্য। এই যে নর্মাল ফ্রিজ থেকে আলুর চপগুলি বের করে নিয়ে আসলাম। এই যে বেসনগুলি রেখেছিলাম, সেই বেসনগুলিও নিয়ে আসছি। এখন আমি আলুর চপ ভাজবো। বলগুলি আমার ফ্রিজে রাখার কারণে একটু শক্ত শক্ত হয়ে আসছে। এখন আমি চাপ দিয়ে এইভাবে চ্যাপটা করে নিব। চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেসন দিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। এইবার আমি আলুর চপটা বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এবার লাল হয়ে ভাজা হয়ে গেছে আলুর চপগুলি। এবার আমি তুলে নিব। এবার আমি তুলে নিচ্ছি লাল ফুলকো ফুলকো আলুর চপগুলি। আবার কিছু আলুর চপ দিয়ে দিছি। এবার ভাজা হয়ে গেছে আমার আলুর চপ। ভাই বোনেরা, যদি আমার এই আলুর চপের নতুন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।